আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেখাচ্ছি কীভাবে চিকেন টিক্কা করতে হয়। আপনারা জানেন চিকেন টিক্কা মশালা খুবই জনপ্রিয় আপনার ইউকেতে, এবং এটা পাকিস্তান অথবা ইন্ডিয়া থেকে এসছে। কে বলছে আবার এটা গ্লাক্সোতে, আপনি ইংল্যান্ডে হয়েছে। যাই হোক, আমরা ওই বিতর্কে যাচ্ছি না। আপনার চিকেন টিক্কা কীভাবে করতে হয়, এই চিকেন টিক্কাকে আবার পরবর্তী চিকেন টিক্কা মশালা করা হয়। যাই হোক, আমি প্রথমে দেখাচ্ছি চিকেন টিক্কা কীভাবে করতে হয়। এখানে দেখেন, ট্রেডিশনালি চিকেন টিক্কা এভাবেই কাটা হয়, কিউব শেপে। ওই জন্য আমি একটু আলাদা করে রেখেছি যাতে আপনার শেপগুলি বুঝতে পারেন, এবং এতে কোনো হাড় থাকবে না, এটা পুরো বোনলেস থাকতে হবে। এখানে আমি প্রায় ধরুন 2 কাপের মতো চিকেন ব্রেস্টকে কিউব শেপে করেছি। তার সাথে আমি ম্যারিনেশনে যা যা ইউজ করছি তাই দেখাচ্ছি। এখানে আমি 2 স্লাইস লাইম থেকে নিয়েছি, 2 স্লাইস। আপনি পুরোটা ইউজ করতে পারেন। এখানে আমি 4 টেবিল স্পুন ফুল অফ আপনার প্লেন ইয়োগার্ট ইউজ করছি, হোল প্লেন ইয়োগার্ট, জেলাটিন ফ্রি অবশ্যই। এখানে দেখতে পাচ্ছেন আমি এটা ধনিয়া গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ ধনিয়া পাতা দিতে পারেন। এখানটায় দেখতে পাচ্ছেন আমি তো ফ্রেশ ধনিয়া পাতা যদি দিয়ে দেন, এক কুচি কুচি করে দিবেন একেবারে। এখানটায় আদা বাটা, রসুন বাটা দেখতে পাচ্ছেন আমি প্রায় 1 টিস্পুন করে নিয়েছি। এখানটায় 1 টিস্পুন অফ আপনার চিলি পাউডার, মরিচের গুঁড়ো নিয়েছি। এখানে 1 টিস্পুন আমি নিয়েছি আপনার লবণ, আপনার লবণ স্বাদ মতো দিবেন। আর এখানে আমি 1/2 টিস্পুন নিয়েছি আপনার হলুদের গুঁড়ো। দেখো, এগুলি দিয়ে সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা খানিক রেখে দিব। ম্যারিনেট করে রাখার পর এরকমই দেখাবে। আমি সবগুলি ভালোভাবে মিক্স করেছি। এখন প্রায় 1 ঘন্টা রেখে দিব। আপনি চাইলে ওভারনাইট, সারা রাত ধরে রাখতে পারেন। যত বেশি রাখা যায় ততই ভালো, কারণ ভালোভাবে যেন ফ্লেভারটা অ্যাবজর্ব করে। এরপর আমি ম্যারিনেটেড চিকেনটা আপনি ফয়েলের উপর রাখলাম, যাতে করে সুবিধা হয়, নাহলে আপনি এদিক ওদিক হয়ে যাবে। আমি 400-এ প্রিহিট করে এখন এগুলি ওভেনে দিয়ে দিব। আর এই ধরনের এগুলি বাজারে কিনতে পাওয়া যায়। সুবিধা হচ্ছে আপনার উল্টে দিতে হেল্প করে। আর এছাড়া আপনি এমনিতেও রাখতে পারেন, কিন্তু এতে উল্টে দিতে সুবিধা হয়। সবার উপরে যে র্যাকটা, ওই র্যাকেই দিবেন। প্রায় 20 মিনিট পরে আপনি চাইলে একটু টার্ন করে দিবেন। আপনি এভাবে হয়ে যাওয়ার পরে, ভালোভাবে হয়ে যাওয়ার পরে এভাবে করলে সেক্ষেত্রে হয় কি, আপনি দেখতে পাচ্ছেন কালারটা একটু ডার্ক ব্রাউন হয়, দেখতে ভালো লাগবে, আর এটা কুকড হতেও হেল্প করে। প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন ফুল অফ বাটারের মধ্যে আমি অনিয়নটা ভালোভাবে একটু ফ্রাই করে নেব। এখন একটা পুরো অনিয়ন দিচ্ছি এখানে, বড়। দেখি নেই চিকেন টিক্কা মশলার আমরা সস করতে যা যা উপকরণ ইউজ করছি। এখানে দেখেন পেঁয়াজ আমাদের রেডি হয়ে গেছে। আমি বাটারে 2 টেবিল স্পুন or 3 টেবিল স্পুন বাটার দিয়েছি পেঁয়াজগুলিকে ফ্রাই করার জন্য। এখানে দেখুন আমি ক্রিম ইউজ করছি। সাওয়ার ক্রিমের সাথে আপনি হেভি ক্রিম ইউজ করতে পারেন, অথবা আমি সাওয়ার ক্রিমের সাথে 4 টিস্পুন অফ সুগার দিয়েছি এখানটায়। এখানে দেখুন প্রায় গরম মশলাতে যা যা ইউজ করা হয় তাই দিয়েছি। এটা হচ্ছে আপনার দারুচিনি গুঁড়ি। এখানটায় দেখতে পাচ্ছেন হলুদের গুঁড়ো। আমি এগুলি প্রায় 1/2 টিস্পুন দিয়েছি। আমার চিকেনের পরিমাণ বেশি না, প্রায় অনলি 2 কাপস চিকেন, ওই জন্যে এখানটায় দিয়েছি আমি। এখানে দেখতে পাচ্ছেন আপনি 4টা এলাচি। এখানে এগুলি হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এখানে প্রায় 1/2 টিস্পুন। এগুলি সব 1/2 টিস্পুনই দিয়েছি। এখানে দেখুন আপনার মরিচ আমি কম দিয়েছি, 1/2 টিস্পুন দিয়েছি, কারণ এখানটায় আমার মরিচ আছে। আবার এটা আপনি হালাপিনো ইউজ করেছে, আপনার জাস্ট কাঁচামরিচ ইউজ করলেই হয়। আর জিরাটা আমি বেশি করে দিয়েছি, জিরা আমি 1 টিস্পুন দিয়েছি। তাহলে দেখে নিন, এগুলি সব 1/2 টিস্পুন, শুধুমাত্র জিরে গুঁড়োটা আমি এগুলিকে সব গুঁড়ো করে দিয়েছি। আর আমি ফ্রেশ ইউজ করছি, আপনার ধনিয়া পাতা ফ্রেশ ইউজ করছি। আপনি ফ্রেশ একটা ভালো গন্ধ হবে। আর এখানটায় আমি এগুলি খুব একটা মিহি করে কাটি নাই, কারণ আমি এগুলি সবগুলিকে ব্লেন্ডারে দিয়ে দিব। সব কিছু ফুড প্রসেসরে দিয়ে এগুলি ব্লেন্ড করে নিচ্ছি। এখন সসটা নন স্টিকি প্যানে দিয়েছি, আর এখানটায় প্রায় 3 টেবিল স্পুন ফুল অফ আপনার অয়েল দিয়েছি। ভালোভাবে একটু নাড়তে থাকবো, না হয় নিচে যেন লেগে না যায়। আর আমি এর মধ্যে চিকেনটা এখন দিয়ে দিব। এখনই সময় আমাদের চিকেনগুলি সসে দিয়ে দেয়া। আমি এর আগে সসে প্রায় 3 টেবিল স্পুন ফুল অফ সয়াবিন অয়েল দিয়েছি। এখন আমরা প্রায় 20 থেকে 25 মিনিট রাখবো এটা ভালো মতো হওয়ার জন্যে। আর এর মধ্যে আপনি নাড়তে হবে, ভালোভাবে নাড়বেন। যদি বেশি ঠিক হয়ে যায় একটু পানি দিতে পারেন।
লো হিটে রাখবেন আর মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। প্রায় 10 মিনিট পরে এরকমই হয়েছে, এখনই প্রায় হয়ে গেছে। তারপর আমি আরও 5-7 মিনিট রাখবো। হয়ে গেল আমাদের চিকেন টিক্কা মশালা। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার হয়েছে, আমি খেয়ে দেখেছিলাম, ভীষণ চমৎকার হয়েছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর।